আমার সাথে বসে তুমি ফোনে থাকবা, ফোন চালাবা, আমার একদমই সহ হয় না। নো প্রবলেম, আমি শুধু তোমার সাথে। অ্যাটেনশন প্লিজ। সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চেনে। আমার বন্ধু এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করছে, বাট আনফরচুনেটলি সে একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। তার কারণ হিসেবে দোষ দেওয়া হয়েছে আমাকে, কারণ যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল, আর আমি সেই প্রবলেমগুলো ধরাই দিছি। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। সমস্যা কি তোমার? সবার সামনে কি শুরু করছো এগুলো? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। ফেসবুক চেক করতে হবে কেন? আজব কথা, ফেসবুক কেন চেক করা লাগবে? রিমা, তোরে আমি দেখিনি। এটা কি কি এটা বল? চোখে সমস্যা দেখতে পাইতেছস না? সেই দিন তুই আমাকে সবার সামনে ইনসাল্ট করলি, এখন আবার এটা তোর সমস্যা কি? সমস্যা আসলে আমার না, সমস্যা তোর। কিছুদিন পর পর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাবি, তার ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে বের করে দিতে হবে। এত টাকা পড়ে নাই, কোনো মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায়, তার জন্য এটা করা। তুই এরকম করতে থাকলে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবেও না। তোর রিলেশন করার দরকার আছে? আমি তো তোর লাইফে আসি দোস্ত। আরে তুই তো ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি এক নাকি? তুই যার সাথে রিলেশনশিপে যাবি সে একটা মেয়ে, আমি তোর ফ্রেন্ড, আমিও একটা মেয়ে। এখানে আলাদাটা কোথায় তুই বল? আরে ছাগল, তুই মেয়ে হইলেও তুই ফ্রেন্ড, আর ও মেয়ে হইলেও ও হচ্ছে গার্লফ্রেন্ড। সফটওয়্যার আলাদা, ভার্সন আলাদা। দূর। ওকে ওকে, তুই রিলেশন কর, ভালো একটা মেয়ের সাথে কর, তাহলে আমার কোনো প্রবলেম নাই। যতই হোক, জেনে শুনে বেস্ট ফ্রেন্ডকে কিভাবে একটা খারাপ মেয়ের হাতে তুলে দিই, তুই বল। ঠিক আছে, তুই তো ভালো মেয়ে, তাই না? অফকোর্স, তোর কোনো ডাউট আছে? তাহলে কাজ কর, তুই আমার সাথে রিলেশন কর। তুই ফ্রেন্ড হিসেবেই ঠিক আছিস, বয়ফ্রেন্ড হিসেবে এই ব্যাগ নিয়ে যা। দিয়ে যা। আচ্ছা আমার গেট খুলেন। আরে গেট খুলেন, গেট কেন বন্ধ করছেন? কি সমস্যা? নিষেধ আছে। আপনি গেট খুলবেন না তো? না খুলবো না। খুলবেন না? না খুলবো না। ম্যাম, আজকে আসলে এটা তোমার প্রতিদিনের ঘটনা। রাত কয়টা বাজে? হোস্টেলে তো কিছু নিয়ম কানুন আছে নাকি? তুমি কোনো নিয়ম মানো না, যখন খুশি আসো, যখন খুশি বের হয়ে যাও। ফাইজলামি পাইছো না? পুরা হোস্টেলের মেয়েরা তোমার নামে কমপ্লেইন করছে। তুমি নাকি কোনো কাজ করো না, মেয়েদেরকে দিয়ে সমস্ত কাজ করাও। তোমার গার্জিয়ানকে কল করো, আগে তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো, তারপরে তোমাকে ঢুকতে দিব। আর কখনো হবে না, এটাই লাস্ট টাইম। লাস্ট আমি শুনতে ফেড আপ হয়ে গেছি। তাহলে কথা বলে একটা ব্যবস্থা করে ডুবে যাইছে। আমি যদি বাসায় এখন ফোন দিই, আমার ঢাকা থাকেই বন্ধ করে দিবে। তুমি কিছু একটা করো না প্লিজ। রাত হয়েছে তো, মাথা কাজ করতেছে না, তুই এটা ব্যবস্থা বের করে ঢুকে যা, আমি যাই। কি আমার বন্ধু নাকি? প্লিজ একটু কথা বল না। তো শেষবারের মতো ভুল করে ফেলছে, মাফ করে দেন, আর এটা রাখে না। পর দিয়ে গালের দাগগুলো ফালাই দিই। পাজিল ছেলে, তুমি আমাকে চেনো না? আমাকে কি দারোয়ান মনে হয়? কালকে তোমার নামে ক্যাম্পাসে কমপ্লেইন করব আমি। শোনো, আমি তো বলছিলাম কল করতে, এবার বলতেছি তোমার গার্জিয়ান নিয়ে আসবা, তারপরে কথা হবে, তারপরে ঢুকতে দিব, তারপর তোমার জিনিসপত্র নিয়ে চলে যাবা। আচ্ছা দোস্ত, থাক তাহলে। দোস্ত কি রে ভাই, সকাল সকাল চিল্লাইতেছস কেন? কাজের খালার সাথে। ও চিয়ার্স। খালার বল 2টা ডিম ভাজি করে দিতে আর একটা কফি দিতে। এই হ্যালো ম্যাডাম, নিজেরটা নিজে করে খান। বউ আসলে বড় বিদায় করে দিছি। কেন? খালার কেন বিদায় করে দিছস? ছাগল, খালা যদি আইসা দেখে ফ্ল্যাটের মধ্যে আমি একটা মেয়ে নিয়ে থাকতেছি, এই খবর আমার বাপের কাছে পৌঁছাতে সময় লাগবে না। আর আমার বাপ যদি জানতে পারে, উনি জাস্ট চুটুকটা করে ফেলবে। হোয়াটএভার গরু, তুই রেডি করে দে। এই, এটা আমার নিজের বাসা, আমি এখানে কোনো কাজ করি না, আমি কোনো কাজ করতে পারি না। জি করে খা। খুব স্বাভাবিক, তুই আমার হেল্প ছাড়া কি বা করতে পারোস? তুই যা, আমি তোর হেল্প করতেছি। হ্যালো চ্যাট জিপিটি, হাউ টু মেক ডিম ভাজি। দোস্ত, আমি যেমনে বলবো অমনে কর। বলে তো দিয়েছি আমি হৃদয়